قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لعدوهم قاهرين حتى يأتي أمر الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর থাকবে, শত্রুদের বিরুদ্ধে তারা কঠোর থাকবে, কিয়ামত আসার আগ পর্যন্ত তারা এরকম সত্যের উপর অটল থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আইনা হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা কোথায় থাকবে? নবী জবাব দিলেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, এরা হলো বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকায় অবস্থানকারী মুজাহিদ। কি কথা বুঝে? সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন, তারা অপেক্ষা করছে এমন মহানাদের যা তারা ঝগড়া করা অবস্থায় তাদেরকে পাকড়াও করবে, আচমকা তাদেরকে ধরে ফেলবে ইসরাফিলের শিঙ্গার আওয়াজ। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ইসরাফিলের শিঙ্গার আওয়াজ যখন আসবে কানে, ওসিয়ত করার সুযোগ আর পাবে না। ও আমার ছেলে, আমার 10টা দোকান আছে, এটা এমন ওটা অমন, এই ওসিয়তের সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার আর সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংহার মধ্যে আরেকটা ফু দেওয়া হবে, তখন কবর থেকে সবাই উঠে আল্লাহর কাছে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউনফাখু ফিস সূর, সিংহার মধ্যে ফু যখন দেওয়া হবে, লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগালিতান ওয়া রাফআলিতা, সিংহায় ফু দেওয়ার পর যেই কোনো ব্যক্তি এই আওয়াজটা শুনবে সে ঘাটটা দেখেন একবার নোয়াবে, একবার উঠাবে, নোয়াবে উঠাবে, ঘাড় নোয়াবে উঠাবে। আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাওদা ইবলিহি, সর্বপ্রথম সিংহার আওয়াজটা যার কানের মধ্যে যাবে সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার ওটের পানি প্রস্তুত করে, ওটকে পানি পান করানোর জন্য ওই ব্যক্তির কানে সর্বপ্রথম সিংহার আওয়াজ যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। فإذا طلعت فرآها الناس وآمن من في الأرض كلهم أجمعون, সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উঠবে, দুনিয়ার মানুষগুলা যখন সূর্যটা দেখবে, দুনিয়ার সবাই ঈমান আনবে, সবাই ঈমান আনবে। হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কোরআনের একটা আয়াত আল্লাহর নবী উল্লেখ করে বলেন, তখন কারো ঈমান তখন তার কোনো কাজে আসবে না। ইতিপূর্বে যারা ঈমান আনে নাই, সূর্য পশ্চিম দিক থেকে দেখার পর যদি ঈমান আনে, আল্লাহ বলেন তাদের ঈমান কোনো কাজে আসবে না। এরপরে নবী বলেন কত দ্রুত কিয়ামত হবে জানো? ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমু, কোন ব্যক্তি দুধ দহন করবে, উটনির দুধ দহন করবে, করার পর পাত্রের মধ্যে দুধ নিবে, আল্লাহ নবী বলেন দুধ পান করার সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। দুধ নিবে খাওয়ার জন্য, পান করার সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি, নবী বলেন দুই ব্যক্তি কাপড় কেনা বেচা করার জন্য কাপড় খুলে বসবে সামনে, একজন আরেকজনকে কাপড় দেখাবে ক্রয় বিক্রয় করার জন্য,
আল্লাহ নবী বলেন, ক্রয় বিক্রয় করতে পারবে না, কাপড়টা বটারও সুযোগ পাবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ফি রাইবিম মিনাল বাস فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني বাইতুল আতিক জামে মসজিদ, কেওয়া, পশ্চিম খণ্ড, মাওনা বাজার। মাওনা বাজারের দক্ষিণ পাশে মাওনা শ্রীপুর গাজীপুরের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি হযরত মাওলানা আবু সাইদ সুফি হুজুর দামাত বরকাতুহুমুল্লাহ আলিয়া, মোতামিম জামিয়া মাহমুদিয়া আরাবিয়া, মাওনা চৌরাস্তা। প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট হারুনুর রশিদ ফরিদ, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ। আলোচনা পেশ করবেন মুফতি নুরুল আমিন আল ফরিদি, খতিব মান্ডা কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহাদ্দিস, জামিয়াতুত তাকওয়া, ঢাকা। মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি, মোতামিম জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা আনসার রোড। মাওলানা মুফতি আবু তৈয়ব, নায়েবে মোতামিম মাদ্রাসাতুল কাউসার আল ইসলামিয়া, শ্যামলী, ঢাকা। বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন বাসা বাড়ি, ঘর বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে
এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হজ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, 5 এবং 6 এবং 7 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহের মধ্যে থাকো, তাহলে তোমরা জেনে রাখো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, অথবা শুক্রকণা থেকে, শুক্রবিন্দু থেকে। সুম্মা মিন আলাকা, জমাট রক্ত থেকে। সুম্মা মিন মুদগা, মাংসপিণ্ড থেকে। তো জমাট রক্ত, মাংসপিণ্ড, এগুলা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, পরিপূর্ণ আকৃতি দেওয়া অবস্থায় অথবা অপরিপূর্ণ অবস্থায়। লিনুবাইয়িনা লাকুম, আমি এগুলা করি কেন? তোমাদের কাছে আমার ক্ষমতার বর্ণনা পেশ করার জন্য। ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা, তোমাদেরকে মাটি, রক্ত, হাড্ডি, মাংসপিণ্ড ইত্যাদি বানানোর পর আমি যতদিন মন চায় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে তোমাদেরকে রেখে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, শক্তি সামর্থ্য তথা বালেগ হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে লালন পালন করি। লালন পালন করার পর কাউরে আমি বয়স বাড়ায়া দিই, কাউরে কমায়া দিই। আমি চাইলে বালেগ হওয়ার আগে কেউ মারা যাবে, আমি চাইলে বালেগ হওয়ার পরে মারা যাবে, আমি চাইলে বুড়া অবস্থায় মারা যাবে। আল্লাহ বলেন, নমিনকুম মাইয়ু তাওয়াফা, তোমাদের কেউ কেউ মৃত্যুবরণ করে। অমিনকুম মাইয়ু রাদ্দু ইলা আরদালিল উমর, কাউকে কাউকে তার বয়সের নিষ্ক্রিয় বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয়। যেই বার্ধক্য গেলে মানুষ আর তেমন কিছুই করতে পারে না, ওই বার্ধক্য পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়। এরকম হয় না মানুষের বয়স? আল্লাহ বলেন, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, ওই ব্যক্তিকে বার্ধক্যে ফিরিয়ে দেওয়া হয় যেন সে অনেক কিছু জানার পরেও একটা সময় আর কিছু জানতে না পারে। অনেক কিছু জানে, দেখবেন একটা বয়সে যাওয়ার পরে আর কিছু মনে থাকে না, সব ভুলে যায়। ওয়াতারাল আরদ হামিদা, জমিনকে দেখবে শুষ্ক। ফাইদা আনজালনা আলাইহাল মা, আমি জমিনের উপর পানি নাজিল করি শুষ্ক জমিনে। ইহতাজ্জাত, জমিন তখন সজীব হয়, সুন্দর হয়। ওয়ারাবাত, জমিন তখন স্ফীত হয়, আন্দোলিত হয়। ওয়া আম্বাতাত মিন কুল্লি যাওজিম বাহিজ, শুকনা জমিনের মধ্যে আমি আল্লাহ পানি দেওয়ার পর ওই শুকনা জমিন আম্বাতাত, উৎপন্ন করে, মিন কুল্লি যাওজিম বাহিজ, রং বেরঙ্গের শাক সবজি আর উদ্ভিদ। ওই শুকনা জমিনে আমি পানি দেওয়ার পর ওই জমিন তোমাদেরকে নানা রঙের উদ্ভিদ উৎপন্ন করে দেয়। এগুলো আল্লাহ কেন বলতেছেন? যে তোমরা যদি পুনরুত্থানে সন্দেহ করো,
তোমরা পুনরুত্থান মানি আমরা মারা যাওয়ার পর আবার যে আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, কিয়ামতের মাঠে দাঁড় করাবেন। আল্লাহ কয় তোমরা যদি এটাতে সন্দেহ করো, শুষ্ক জমিনের মধ্যে দেখো না আমি পানি দিই, পানি দিলে এটা কি সুন্দর সজীব হয়, আবার পানি না থাকলে এটা আবার মরে যায়। এই ক্ষমতাগুলা দেখা তোমরা উপলব্ধি করো না? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এটা এই কারণে যে আল্লাহ হক। ওয়া আন্নাহু ইহয়িল মাউতা, তিনি মৃতদেরকে জীবিত করেন। আল্লাহ মৃতকে কি করেন? জীবিত। দুনিয়ার অনেক জমিন যেটা আমরা দেখলে মনে হয় মৃত শেষ, এটাতে কিচ্ছু হবে না, কিন্তু আল্লাহ ওখানে পানি দিয়ে ওখানেও কিছু করিয়ে দেখা দেয়। ওয়া আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান। এগুলা বইলা পরে কি কয় দেখেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত আসবে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কিয়ামতটা যখন হবে কবরের মধ্যে যারা আছে সবাইকে আল্লাহ আবার উঠাবে কবর থেকে, পুনরুত্থান করবেন। আমরা এখানে যারা আছে আমরা ইমানদাররা, আল্লাহ যে আবার উঠাবেন সবার বিশ্বাস। হ্যাঁ, তো আল্লাহ বলে যারা বিশ্বাস করে তোমরা দুনিয়াতে অনেক কিছুই দেখবা যেটাতে দেখলে মনে হবে মৃত, এটাতে কিচ্ছু হবে না, দেখবা আমি পানি দিয়ে এটারে আবার জিন্দা বানাই, সজীব বানায় দেই, আবার এই ভালো জিনিসটাকে আবার আমি মৃত্যু দিয়ে দেই। একটা পেঁপে গাছ 10, 12, 15, 20টা পেঁপে ধরে, কত সুন্দর, হঠাৎ গাছটা মারা যায়। হ্যাঁ, তাহলে এত সুন্দর জিনিসটা আবার 10 বছর 15 বছর একটা গাছে আম ধরে না, হঠাৎ দেখবেন যেটা থেকে কল্পনাও করে না এখানে আম ধরবে, আবার আম ধরে। আবার আপনার একটা আম গাছ যেটাতে প্রচুর আম হইতো হঠাৎ আর আম হয় না, এগুলা কে করেন? এগুলা আমাদেরকে দেখায় যে দেখো তোমার সামনেই তো কত কিছু ঘটে। তো এগুলা দেখা বুঝো না যে আমি আল্লাহ আবার তোমাদেরকে কিভাবে পুনরুত্থান করবো, এটা বুঝো না তোমরা? সূরা ইয়াসিনের মধ্যে আছে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। এর আগে আল্লাহ বলেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যিনি আসমান এবং জমিন বানিয়েছেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন বানিয়েছেন, বিকাদির, তিনি কি ক্ষমতা রাখে না? আলা আইয়াখলুকা মিসলাহুম বালা, দেখেন কি বলে, আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি কি এই মানুষের মতো আবার তাদেরকে বানানোর ক্ষমতা রাখে না? কি বলেন? আসমানের খুঁটি আসেনি তো আল্লাহ কয় খুঁটি ছাড়া আসমান এত এইভাবে বানায় রাখলাম। তো যে আল্লাহ আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বিকাদির, আমি কি ক্ষমতা রাখি না আলা আইয়াখলুকা মিসলাহুম, যে মানুষ যারা বলে আমাদের কি আবার বানাবে, তো আসমান জমিন দেখা বুঝো না আমি কি তোমাদের মতো বানানোর ক্ষমতা রাখি কিনা বুঝো না? তো আল্লাহ জবাব দেয় বালা, অবশ্যই আল্লাহ ক্ষমতা রাখেন। আমি আপনি এখন যেইভাবে আছি আমাদেরকে এইভাবেই আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন। তাহলে আমরা সবাই পুনরুত্থান বিশ্বাস করি। পুনরুত্থান হবে কিভাবে? কিয়ামত হবে, কিয়ামত হলেই পুনরুত্থান হবে। কিয়ামত যখন হবে পৃথিবীর মধ্যে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু আপনার রব বাকি থাকবে, তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। শুধু কে বাকি থাকবেন? আল্লাহ। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
সিংহায় ফু দেওয়া হবে, আসমান জমিনের সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটা ফু দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, হঠাৎ দেখা যাবে সবাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে ইয়ানজুরুন, দেখতেছে। প্রথম ফুয়ে সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে সবাই কিয়ামতের মাঠে উপস্থিত হবে, হুঁশ ফিরে আসবে। সূরা কসস 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে। লাহুল হুকমু, ক্ষমতা আল্লাহর, হুকুম আল্লাহর। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন, তারা অপেক্ষা করছে এমন মহানাদের যা তারা ঝগড়া করা অবস্থায় তাদেরকে পাকড়াও করবে, আচমকা তাদেরকে ধরে ফেলবে ইসরাফিলের শিঙ্গার আওয়াজ। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ইসরাফিলের শিঙ্গার আওয়াজ যখন আসবে কানে, ওসিয়ত করার সুযোগও আর পাবে না। ও আমার ছেলে, আমার 10টা দোকান আছে, এটা এমন ওটা অমন, এই ওসিয়তের সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার আর সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংহার মধ্যে আরেকটা ফু দেওয়া হবে, তখন কবর থেকে সবাই উঠে আল্লাহর কাছে উপস্থিত হবে। তাহলে প্রথম ফুয়ে সবাই ধ্বংস, দ্বিতীয় ফুয়ে কবর থেকে সবাই উঠা আল্লাহর কাছে রওনা করবে। মুসলিম শরীফের হাদিস 2940 নম্বর হাদিস, 2940 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউনফাখু ফিস-সূর, সিংহার মধ্যে ফু যখন দেওয়া হবে, লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগালিতান ওয়া রাফআলিতা, সিংহায় ফু দেওয়ার পর যেই কোনো ব্যক্তি এই আওয়াজটা শুনবে সে ঘাটটা দেখেন একবার নোয়াবে, একবার উঠাবে, নোয়াবে উঠাবে, ঘাট নোয়াবে উঠাবে। আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাওদা ইবলিহি, সর্বপ্রথম সিংহার আওয়াজটা যার কানের মধ্যে যাবে সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার ওটের পানি প্রস্তুত করে, ওটকে পানি পান করানোর জন্য ওই ব্যক্তির কানে সর্বপ্রথম সিংহার আওয়াজ যাবে। ওটকে পানি খাওয়াবে, একটা হাউস তৈরি করবে, এটারে ওট পানি খাওয়াবে, ওটকে এখানে নিয়ে। ফালা ইয়াসকি ফীহ, আল্লাহ নবী বলেন পানি পান করানোর সুযোগ পাবে না। ইয়াসআকু, লোকটা বেহুশ হয়ে যাবে। ওয়া ইয়াসআকুন নাস, একে একে সব মানুষগুলা বেহুশ হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কমল অধ্যায়, বাবু তুলুই শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, শিরোনামে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর 6506 নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। فإذا طلعت فرآها الناس وآمن من في الأرض كلهم أجمعون, সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উঠবে, দুনিয়ার মানুষগুলা যখন সূর্যটা দেখবে, দুনিয়ার সবাই ঈমান আনবে, সবাই ঈমান আনবে।
হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। কোরআনের একটা আয়াত আল্লাহর নবী উল্লেখ করে বলেন, তখন কারো ঈমান তখন তার কোনো কাজে আসবে না। ইতিপূর্বে যারা ঈমান আনে নাই, সূর্য পশ্চিম দিক থেকে দেখার পর যদি ঈমান আনে, আল্লাহ বলেন তাদের ঈমান কোনো কাজে আসবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সব বলবে ঈমানদার। আল্লাহ কয় না না, এখন ঈমান আর কাজে আসবে না, এখন আর ঈমান কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ঈমান আইনা ভালো ভালো কাজ করবে। কখন? সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর ঈমান আনবে, আইনা ভালো আমল করবে। আল্লাহ বলেন না, তোমার ঈমানও গ্রহণযোগ্য না, তোমার ভালো কাজও আর গ্রহণযোগ্য না। আগে ঈমান আনো নাই কেন? শেষ, সুযোগ শেষ। এরপরে নবী বলেন কত দ্রুত কিয়ামত হবে জানো? ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমু। কোন ব্যক্তি দুধ দহন করবে, উটনির দুধ দহন করবে, করার পর পাত্রের মধ্যে দুধ নিবে। আল্লাহ নবী বলেন দুধ পান করার সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। দুধ নিবে খাওয়ার জন্য, পান করার সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি। নবী বলেন দুই ব্যক্তি কাপড় কেনা বেচা করার জন্য কাপড় খুলে বসবে সামনে। একজন আরেকজনকে কাপড় দেখাবে ক্রয় বিক্রয় করার জন্য। আল্লাহ নবী বলেন ক্রয় বিক্রয় করতে পারবে না, কাপড়টা বটারও সুযোগ পাবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। কাপড় খুলে দিছি আমি ওনারে, দেখেন রাসূল বলেন এই কাপড় খুললাম, খুলে কাপড় দেখাই দিছি ওনারে, ভাই কাপড়টা পছন্দ হয় কিনা দেখেন তো। তো এরকম কথাবার্তা চলতেছে। নবী বলেন এই কথাবার্তা ক্রয় বিক্রয় সংগঠিত হবে না, কাপড়টা যে বইবে, বইটা যে এটা রাখবে এই সুযোগটাও পাবে না, এটা ভাঁজ করার সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতামুহা। নবী বলেন তোমাদের কেউ কেউ ভাতের লোকমাটা মুখ পর্যন্ত নিবে, মুখের কাছে নেওয়ার পর এই লোকমাটা মুখে দিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। এইভাবে আনবে, মুখে এনে কিন্তু লোকমাটা ভিতরে নিতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আলামত দেখবো অনেকগুলা, কিন্তু মনে রেখেন কিয়ামত যেদিন হয়ে যাবে আর সুযোগ পাবেন না, শেষ সব। আলামত অনেকগুলা হবে, হয়ে গেছে, হইতে থাকবে, আরো হবে, কিন্তু অনেকগুলাই কিন্তু হয়ে গেছে, বেশিরভাগ ঘটে গেছে। যেমন এই যে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটাও কিয়ামতের আগে ঘটবে।